কদিন ধরেই ভিডিও দিতে পারি। এটা ছিল সেই শুক্রবার আর শনিবার ভিডিও দেওয়া হয়। সকালটা শুরু হয়েছিল চিয়া সিড ভিজানো জল দিয়ে। টিফিনে খেয়ে নিয়েছিলাম রুটি আর হচ্ছে পটল আলু ভাজা। সকালবেলা টিফিন করেছিলাম, সেটাই খেয়ে নিয়েছিলাম। টিফিন খেয়ে সোজা রান্নার দিকে চলে গেছিলাম। হবে হচ্ছে শাক ভাজা, কলমি শাক। আমার শাশুড়ি মা বেছে আর কেটে দিচ্ছে, সেটাকেই আমি ধুয়ে এনেছি। সেটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আমার শাক চচ্চড়ির থেকে শাক ভাজাই খেতে কিন্তু ভালো লাগে। আর হয়েছিল চিকেন কষা। চিকেনটা অনেকটাই ছিল, প্রায় 1.5 কিলো। সেই জন্যই প্রথমে একটা বড় গামলাতে সবকিছু মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছি। সবসময় তো এমনি করি, ওই জন্য ভালো একটু ম্যারিনেট করি। টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। আমাদের বাড়িতে কুটুম এসেছিল বলে ওই জন্যই আর কি 1.5 কিলো চিকেন করার জন্য আলু ভেজে রেখে দিয়েছিলাম, টমেটো আছে আর ক্যাপসিকামটা আছে বলেই তাই দিচ্ছি, নালে খুব একটা চিকেনে দিই। আর আছে পেঁয়াজ কুচি, এটাকেই প্রথমে ভেজে নেবো লাল লাল করে। দেখো কড়াতে আলু ভেজেছি, কড়াটা একদম পুড়ে গেছে, মাজতে গেলেই মাথা খারাপ। তো সেই তেলের মধ্যেতেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা, গরম মশলা গোটা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। কদিন বৃষ্টি হয়েছিল বেশ, আর এখন আর বৃষ্টি হচ্ছে না, অতিরিক্ত গরম পড়েছে। কবে বৃষ্টি হবে কি জানি। পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা হয়ে যেতে তারপরেই মাংসটা দিয়ে দিয়েছিলাম কড়াই। সেটা দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে হালকা করে জল ঢেলে দেবো। আমি একাই কিন্তু 4-5 কিলো মাংস রান্না করে নিতে পারি। নিজের পোষ্যকুষা না, আমি বলছি তাই করেছি বলেই বলছি। তাই তোমাদের কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে